তাহলে ফাইনালি নতুনভাবে ফিরছেন জিদ্দা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। কালকে একটা অনুষ্ঠানে জিদ্দা ঘোষণা করেছেন যে এবারে তিনি বিভিন্ন প্রোডাকশনের সাথে বিভিন্ন ডিরেক্টরের সাথে কাজ করবেন এবং অবশ্যই সেটা অ্যাক্টর হিসেবে, অর্থাৎ তার প্রোডাকশনের সাথে কোলাবোরেটিভ ওয়েতে বা একটা কো প্রডিউসার হিসেবে তিনি না থেকে একদম কমপ্লিটলি তিনি ডেডিকেশন ওয়াইজ অ্যাক্টিংটাই ফোকাস করবেন অন্যান্য প্রোডাকশনের সাথে, অন্যান্য ডিরেক্টরদের সাথে। এবারে এই সিদ্ধান্তটাকে অবশ্যই আমি স্বাগত জানাই। এবারে জিদ্দা এতদিন ধরে ট্রাই করলেন, কমার্শিয়ালি সিনেমা আনার চেষ্টা করলেন, যেটা একমাত্র তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে একচ্ছত্রভাবে ট্রাই করে গেছেন। কোনো সিনেমা খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে, কোনো সিনেমা একদম ওয়ার্ক করেনি। মানুষের মতো সিনেমাও এক্সাম্পল আছে যে সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি, সেভাবে ওয়ার্ক করেনি। আবার চেঙ্গিজের মতো সিনেমা আছে যেগুলো সফলতা পেয়েছে। এবারে যদি জিদ্দা বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে কাজ করছে, যখন অ্যাক্টিংটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন, যেটা অবশ্যই তিনি দিয়েছেন, বাট চয়েস অফ সিনেমা তার ক্ষেত্রে একদম কমার্শিয়ালি ব্যাপারটাই ছিল। যখন অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে তিনি কাজ করবেন, তখন গল্পের প্যাটার্ন হয়তো চেঞ্জ হতে পারে। তিনি হয়তো যে গল্পের ধরন সেখানে লিড কাস্টেই অভিনয় করবেন, যে কোনো প্রোডাকশন হাউসের সাথেই কাজ করুক না কেন। বাট কি হবে, এবারে অনেক স্পেস খুলে যাবে, অনেক ভাবনা চিন্তার প্রসার ঘটবে, অনেক এমন জিনিস হয়তো উঠে আসবে যেটার জন্য আরো সিনেমা হিট হতে পারে। জিদ্দার কাছে কিন্তু আগে এরকম অনেক অ্যাপ্রোচ করেছেন প্রডিউসাররা বা ডিরেক্টররা, বাট কিছু জায়গায় হয়তো তার ক্যারেক্টার ম্যাচ করেনি। বিকজ এখনকার সিনেমাগুলো আপনারা যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি সেগুলো ওই ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা, যেখানে কমার্শিয়ালি ইনপুট থাকে না, এবং একা কিন্তু জিদ্দা ট্রাই করে গেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে তিনি যদি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটা কিন্তু আলটিমেটলি তার জন্যও ভালো, পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্যও ভালো, কারণ গ্রো করার অপরচুনিটি থাকবে। আজকে আমি যদি কথা বলছি উইন্ডোজের সাথে, বা উইন্ডোজের সাথে যদি জিদ্দার কোলাবোরেশন হয়, তো আমরা যেমন উইন্ডোজের সিনেমা ভাবতাম, সেই ছকটা ভেঙে কিন্তু শিবপ্রসাদ নন্দিতাদি আজকে রক্তবীজ বানালেন। তাদের ভাবে বা তাদের মতো করে তারা থ্রিলার এলিমেন্টটা অ্যাড করলেন, এবং সিনেমাটা যে কি হারে সাকসেস পেয়েছে সেটা আমরা দেখেছি। পুজোতে দাপিয়ে বেরিয়েছে সিনেমাটা। এইরকম ভাবে যদি আরো অনেক প্রোডাকশন আছে, আরো অনেক ডিরেক্টর আছে, ফর এক্সাম্পল অনেকে দেখেছে, আমার কো রিভিউরা বলেছিল তথাগতদার কথা, আমিও কমপ্লিটলি এগ্রি করি তাদের সাথে, যে যারা ভালো কাজ করছে, যাদের পোটেন্সিয়াল আছে, তাদের সাথে যদি জিদ্দা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করে, বা তাদের সাথে বড় প্রোডাকশন হাউসের সাথে, ফর এক্সাম্পল যদি এসবিএফ এর সাথেও কাজ হয়ে যায়, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, তাহলে বুঝতে পারছেন যে একটা কত বড় হাইপ ক্রিয়েট হবে। বা আরো প্রোডাকশন আছে, শুধুমাত্র যেমন সুনিন্দর ফিল্মস এর কথা বলি, যদি আবার জিৎ কোয়েল ফিরে আসে, তো এরকম অনেক ছোট ছোট হিন্ট, অনেক ছোট ছোট নস্টালজিয়া ক্রিয়েট হওয়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে, যেগুলো যদি একের পর এক আমরা যদি ছক ভাঙা গল্প বলি, তাহলে পরে সেগুলো কিন্তু সুদূর প্রসারী হতে পারে। এবারে অনেকে বলবে যে হয়তো জিদ্দা সিনেমা চলছে না বলে জিদ্দা এরকম করছে। আমার মনে হয় ভুল বলছে, বিকজ মানুষের একটা সিনেমা চলে না, দুটো সিনেমা চলে না। বিগত এত দিন ধরে যে একা কাঁধে সিনেমার খারাপ সময়েও তার সিনেমা ওয়ার্ক করেনি, সেই মতো অবস্থাতেও কিন্তু তিনি কমার্শিয়াল ব্যাপারটাকে ছাড়েননি। তিনি কিন্তু একদম যে আগে কপি করতেন, বা আমি যদি বলি রিমেক করার কথা, যেরকম সিনেমা এসেছে সেই রকম সিনেমা থেকে সরে এসেছেন। অরিজিনাল স্ক্রিপ্টের উপর কাজ হয়েছে, সেখানেও কমার্শিয়াল এলিমেন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। সেই সিনেমাগুলো দারুণ ওয়ার্ক করেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় একদম ওয়ার্ক করেনি। কিন্তু তিনি হঠাৎ করে আজকে কেন করছেন? বিকজ একটা সময়ে বুঝতে হবে, ইন্ডাস্ট্রি একটা ফেজ থাকে, তাকে যদি আমি ইউটিলাইজ না করি, তাহলে পরে কোথাও গিয়ে আমি ব্যান হয়ে যাব, আমার ভ্যালুটা সেইভাবে লোকের কাছে পৌঁছাবে না। তার থেকেও বড় কথা, আমি যদি তর্কের খাতিরে বলি, যে জিদ্দার এই যে অ্যাপ্রোচ, এই যে টুয়ার্ডস কমার্শিয়াল অ্যাপ্রোচ আমরা যাদের বলি, বা কমার্শিয়াল সিনেমা বলি, এর বাইরেও তো জিদ্দা বহু কাজ করেছে, এবং যেখানে তার অভিনয় সত্তা, অ্যাক্টিং ক্যাপাসিটি, ক্রাফট নিয়ে কিন্তু আমরা কোনো কোশ্চেন তুলতে পারি না। আজকে যদি আমি সাথী সিনেমার কথা বলি, যেটা কাল্ট, বা সঙ্গী সিনেমার কথা বলি, প্রেমী সিনেমার কথা বলি, ওদিকে এরকম সিনেমা আছে লাইক শুভ দৃষ্টি, যেটা একটা কাল্ট। এই সিনেমাগুলো তো আর সোকল্ড আমি যদি বলি সেরকম কমার্শিয়াল সিনেমা নয়, তার মধ্যে কিছু কমার্শিয়াল এলিমেন্ট আছে, ফর সাথী, সঙ্গী, মারামারি, অ্যাকশন। বাট শুভ দৃষ্টি ইন অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা, বন্ধন ইন অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা। সেই সিনেমাগুলো সাকসেস দেখুন, সেই সিনেমাগুলোতে জিতের অভিনয় দেখুন, সেই সব সিনেমাগুলোতে কিভাবে সাকসেস পেতে হয় সেগুলো দেখুন, কিভাবে এনজয় করতে হয় দেখুন। এবং এরকম আরো অনেক সিনেমা আছে। নাটের গুরু নিয়ে আমরা কথা বলি, হ্যাঁ সিনেমাটা হয়তো সেভাবে অনেকের কাছে পৌঁছায়নি, বাট আমরা কিন্তু এখনো সেই সিনেমাগুলো নিয়ে চর্চা করি, আলোচনা করি।
অবশ্যই বসের মতো সিনেমা তিনি তার কেরিয়ারে করেছেন, অসুরের মতো সিনেমা দেখুন, অসুর সিনেমাটাও কি টেকনিক্যালি তো দারুণ, বা সেইভাবে ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা নয়, বাট সিনেমাটার মধ্যে কি রকম কি আছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সুতরাং জিদ্দা যে অন্যান্য সিনেমায় আগে কাজ করেননি, আজকেই তার কমার্শিয়াল সিনেমা চলছে না বলে তাকে এরকম অ্যাপ্রোচ করতে হচ্ছে, এটা কিন্তু একদম ভুল কথা। তিনি আগেও করেছেন এবং সেটা দিয়ে তার কেরিয়ারের সূচনা হয়েছে সাথীর মতো সিনেমা দিয়ে, এবং সেরকম সিনেমায় আমরা দেখেছি যে কি অসামান্য পারফরমেন্স তিনি করেছেন। আমি বলছি না যে জিদ্দা একদম ডাইরেক্ট সেই সিরিয়ালের মতো সিনেমা করবে, আমার মনে হয় তিনি করবেও না, এবং যদি সেটা করেন তার মধ্যে এমন কিছু জিনিস থাকবে যেটা আমরা দেবদার ক্ষেত্রেও দেখছি, যে এই যে প্রধানের মতো সিনেমা যার মধ্যে কিন্তু এলিমেন্ট থাকছে, বা প্রজাপতির মতো সিনেমা সেখানে বাবা বা ছেলের রিলেশনটাকে খুব সুন্দরভাবে ফোটানো হচ্ছে, তো এরকম গল্প আসুক। আমাদের প্রবলেম হচ্ছে একদম ইন অ্যান্ড আউট যদি আমরা দেখছি ছোট পর্দার সিনেমাকে, বা ঘটনাটা বড় পর্দায় উঠে আসছে, সেটাতে প্রবলেম। বাট যদি তার মধ্যে ইনপুট থাকছে, যদি তার মধ্যে ভ্যারাইটিস থাকছে, তার মধ্যে যদি ডেপথ থাকছে, যদি ক্রাফট থাকছে, তাহলে কখনোই আমার প্রবলেম নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যখন জিদ্দা এই ডিসিশনটা নিয়েছে, অনেক ভেবেচিন্তে নিয়েছেন, এবং সেই জায়গায় আমরা সবসময় সমর্থন করি, এবং আমার মনে হয় যে একটা ভালো কিছুই হবে, কারণ অনেক ডিরেক্টরের কাছে স্পেস চলে যাবে। আজকে অনেক ডিরেক্টর আবার এরকমও হচ্ছে যে জিদ্দাকে, দেবদাকে তারা পাচ্ছে না, কারণ তারা নিজে প্রোডাকশন থেকে কাজ করছে বলে এমন অনেক কাজ হয়তো পোটেন্সিয়াল আছে, বাট সেরকম ভাবে তারা ভ্যারাইটি আনতে পারছে না। আমরা বারবার বলছি যে বাংলা সিনেমায় কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউসে সেম ফেস, একই অ্যাক্টরকে বারবার প্রত্যেকটা সিনেমায় দেখানো হচ্ছে, এবং সেই সিনেমাগুলো কিন্তু কমার্শিয়ালি সাকসেস হচ্ছে না। তো সেই জায়গায় যদি এই বাঁধনটা ভাঙে, যদি দেবদা জিদ্দার মতো কমার্শিয়ালি সাকসেস অ্যাক্টররা এসে পরে এইগুলোর সাথে যোগদান করে, এইসব ডিরেক্টরদের সাথে কাজ করে, এইসব প্রোডাকশন হাউসের সাথে কাজ করে, তাহলে আখেরে কিন্তু একটা বিগ পিকচারে আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেমন বলছিলাম, এই যে কাল্ট একটা পেয়ারিং, জিৎ কোয়েল বা দেব কোয়েল, এই জিনিসগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আবারও ক্রিয়েট হচ্ছে, এবং সেটা যদি হয় বাংলা সিনেমায়, তাহলে পরে আমি বলবো একটা দারুণ মোমেন্টাম ক্রিয়েট হবে। এবং শুধুমাত্র হিরো নয়, আমরা কিন্তু অনেক সময় হিরোইনদের নেগলেক্ট করি, বাট তাদেরও কিন্তু হিউজ অবদান থাকে একটা সিনেমার জন্য। এবং আমরা যে বলি না, এখন এই সময় দাঁড়িয়ে আপনি বলুন, লাস্ট 5 বছর, লাস্ট 10 বছরে সেরকম পেয়ারিং কি তৈরি হয়েছে? সত্যি বলতে আমি ছেড়ে দিলাম দেবজিতের এরা, ছেড়ে দিলাম আমি। বর্তমানে তো অনেক অভিনেতারা উঠে আসছে যারা ভালো অভিনয় করে, যাদের ইন্টারভিউজ হয়, যাদের সাথে কথা হয়, বাট আপনি রিকল করতে পারবেন যে এ একটা, তার সাথে এই হিরোইন, এরকম পেয়ারিং কিন্তু তৈরি হয়নি। এই এরাটা প্রায় শেষ হয়ে গেছে ওই জিদ্দা দেবদার সাথে। সেটা যদি ফিরিয়ে আনা যায়, আজকে পরপর সিনেমা কিন্তু জিদ্দার সাথে একটা হিরোইন করছে, কিন্তু তাও সেই কাল্ট আমরা তকমা দিতে পারছি না, সেরকম ভাবে আমরা মনে রাখতে পারছি না যে হিরো হিরোইন এই ব্যাপারটা। তো আমার মনে হয় যদি এগুলোও ফিরে আসে, তাহলে ওই স্বর্ণযুগটা ফিরে আসার কিন্তু আরো সম্ভাবনা ক্রিয়েট হবে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।